আসসালামু আলাইকুম। আজকে সবার জন্য আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে চিকেন বাদামি কোরমা তৈরি করে দেখাবো। এভাবে চিকেন দিয়ে কোরমা রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আপনারাও এভাবে একবার চিকেন বাদামি কোরমাটি তৈরি করে দেখতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে একটি আস্ত মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 1.5 কেজি ওজনের একটি মুরগি নিয়েছি। এবার সাথে সামান্য একটু লবণ আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে মুরগিটাকে মেখে নেব। মেখে নিয়ে চুলায় প্যান বসিয়ে তেল গরম করে মুরগিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নেব। এভাবে করে আমি একইভাবে সবগুলো মুরগির পিসকে ভেজে নিয়েছি। এখন আমি কোরমার জন্য মশলাটা তৈরি করে নেব। এজন্য 1 মুঠ কিশমিশ, 1 মুঠ কাজু বাদাম, 8-9টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ পোস্ত দানা। এবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। 6-7টি এলাচ, 3টি দারচিনি আর একটি আস্ত বড় সাইজের তেজপাতাকে আমি এভাবে কেটে দিয়েছি। এবার মশলাগুলোকেও তেলের সাথে একটু ভেজে নেব। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব। সাথে সামান্য একটু পানি দিয়ে দেব বাটিটা ধুয়ে। এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার মশলার সাথে দইটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আর 1 টেবিল চামচ লেবুর রস। সবগুলো উপকরণ এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। 1 চা চামচ কেওড়া জল। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এরকম তেল উঠে আসবে উপরে। এবার আমি ভেজে রাখা মুরগিগুলোকে দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। আমি এখানে আর কোনো পানিই দিব না। উপরে 7-8টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি উপরে 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। চাইলে আপনারা ঘিও দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিলেই আমার চিকেন বাদামি কোরমাটা তৈরি। এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার চিকেন বাদামি কোরমাটি পরিবেশনের জন্য তৈরি। চাইলে আপনারা এভাবে খুব সহজ রেসিপিতে এই চিকেন বাদামি কোরমাটি তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা লাগে। চিকেন বাদামি কোরমায় অবশ্যই বাদামটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে কাজু বাদামের পরিবর্তে কাঠবাদামটাও দিতে পারেন।
একদম রেস্টুরেন্টের মতো করে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।